আচ্ছা, চলে আসলাম রাতের লাইভে। সবাই কেমন আছেন এবং কে কোথায় আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ এবং ভালো আছেন। কেউ যদি ফ্রি থাকেন, আচ্ছা নমস্কার সবাইকে। সবাই কেমন আছো সবাই? আচ্ছা, যারা যারা ওয়াচিং এ আছেন একটু কমেন্ট করে দেন। আমি আসলে লেট করে লাইভে এসেছি, কারণ হচ্ছে আমার মা অসুস্থ ছিল। আমি রান্না বান্না করলাম, একটু কাজে ছিলাম, এই জন্য আসলে লেট হয়ে গেছে। আর যদি কেউ থাকেন আমি জানি না, হয়তো কেউ আসবে না। এত রাতে হয়ে গেলে কি কেউ আসে? টাইম ঠিক না থাকতে কি কেউ আসে লাইভে? আজকে হয়তো কেউ আসবেই না, সবাই ওয়াচ করে চলে যাচ্ছে। আমার রাজন ভাইকে দেখা যাচ্ছে। ভাই কি অবস্থা, সুস্থ হয়েছেন?
আচ্ছা, বানরের মতো করছেন কেন বসে বসে কাকা? আর কি করব, কেউ নাই তো। কি করব বলেন বলেন, কেউ তো নাই। কেউ নাই, কেউ কমেন্টই করতেছে না তো কি করব, দেরি হয়ে গেছে আসতে, রান্না বান্না করে আসলাম। এখন আপনি কয়টা কমেন্ট করে দেন, আপনি কয়টা কমেন্ট করে দেন, আমি একটু পড়ি। মাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার মতো কেউ নাই। আচ্ছা, অরিত্র অন্য মেয়ের লাইভে, ও প্রতিদিন ওই লাইভেই থাকে, কি আর করা। আপনি একটু কমেন্ট করে দেন ভাই, আমার লাইভে আর কেউ থাকে না। কি অবস্থা ভাই, ভাবি কেমন আছে? আবার ডিলেট করলেন কেন ভাই? আর একজনের লাইভে ছিলাম ভাই, আপনি যে চলে আসছেন। আমার আসলে মা অসুস্থ, এই জন্য আমি ভাবছিলাম লাইভ করব না, তো তারপরেও আবার একটু শুরু করলাম। আপনি যে এসছেন আমি অনেক অনেক বেশি খুশি হয়েছি। আপনার নোটিফিকেশন দেখে এসেছি, পরে আসবে। জানি না আদৌ আসুক না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমাদের বড় ভাই চলে আসছে। যারা আমারে ভালোবাসে তারা ঠিকই চলে আসবে, নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা ভাই, কিছু কমেন্ট করো। পোকা দিবে আপনার লাইভ শোনা। আমাকে ওয়াচিং এ দেখাচ্ছে 4 জন, কিন্তু আমি ভিউয়ার্স লিস্টের মধ্যে দেখতেছি 27 জন। এগিয়ে যান এমনি আপন প্রধান, এগিয়ে যেতে হবে। খুব সুন্দর লাইফ আর ঠান্ডা মাথায় লাইফ হচ্ছে, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। যাক, কথা কম বলে লাইভ করা সুন্দর করে আপু। খুব সুন্দর লাইভ লেগেছে, শান্ত বিশ্বাস। প্যারা লাগছে, হচ্ছে বস। তোমার প্যারা লাগলে যাইতে পারো, প্যারা নেই।
যদি আপনি তাহলে যদি আপনার প্যারা লাগে আমাকে দেখে আপনি দিতে পারেন, কারণ লাইফটা আমার না অনেক লো কমেন্ট আসছে তো বিরক্ত লাগে। এটা আপনার ইচ্ছা, আপনার যদি মনে হয় শেষ করবেন করতে পারেন, যদি মনে হয় যে প্যারা লাগে। আপনি তো টিকটক ভালোবাসেন না, আমি ইংলিশ বুঝতে পারছি না, আমার ছাড়া আছে একটু দেখে ইংলিশ বুঝিয়ে বললাম তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মন মরা কেন ভাই, মানুষের লাইভে এত সময় দিই, মানুষ অন্যের লাইভে থাকে। আপনার দাওয়াত থাকলেও আপনার স্পেশাল পোস্টে সেলিব্রেশন লাইভে আমাকে ভালোবাসা দিন এমনি আপন প্রধান হাই ব্রাদার, আপনার লাইভ প্যারা লাগবে কেন? কারণ আপনারা শেয়ার দেন না তাই। আচ্ছা, আর 7টা শেয়ার করে একটু 100টা শেয়ার করে দেন না। কেমন আছো? ভালো আছি। আসলে খুব খারাপ লাগলো বুঝছেন, এই যে আমি এত কিছু করি আমার এত বেশি খারাপ লাগে বুঝছেন। আমার লাইফ চলতেছে, অরিত্রের লাইফ যাতে স্পেশাল হয় তার জন্য এত চেষ্টা করি, কিন্তু অরিত্র এখন প্রতিদিন আমার লাইফে অন্য মেয়ের লাইভে উঠে বসে থাকে। ওয়াজেদ ভাই তুমি বলো না এটা কি ঠিক? তুমি বলো না ওয়াজেদ ভাই এটা কি ঠিক? খারাপ লাগে না? দুজনের খুব সুন্দর লাইফ, আপনার প্যারা লাগবে কেন? আচ্ছা, আপনার পোস্ট আছে তো তাতেই হবে। তো আজকে আপনি খুব বিজি ছিলেন? হ্যাঁ আমি অনেক বিজি ছিলাম, আমার মা অনেক বেশি অসুস্থ। মন মরা কেন, মন মরা তো হবেই ভাই, মানুষের লাইফে আমি সবসময় সময় দিই। তো আমার লাইভের সময় আমি আসলে এটা খুব বেশি খারাপ লাগলো আজকে আমি আমার লাইভেই বলতেছি। আপু আমি আপনার পাশে, আপু পাশে থাকবে। আচ্ছা ফয়সাল ভাই ওটা ওটা কলেজটা খুব প্যারা লাগে, প্লিজ কল দিন নাকি। হাই ফয়সাল, ফয়সাল ভাইয়া কলে আসো। ডোন্ট ইউ হ্যাভ, এতটুকু কাটেছি যে কারো লাইভে আসলে সাদিয়া ফয়সালের যে সাদিয়ায় নাই। Sadia is not here. এই লাইভে থাকার জন্য এত কাহিনী কাল, সরি বুঝি নাই আমি কার কাহিনী। আমাকে ভালোবাসা দিন প্লিজ প্লিজ প্লিজ। কেমন আছেন সবাই? আচ্ছা ওয়াজ ভাই আমি তোমাকে কল করে দিদি ভাই, আপনি কি আরেক লাইভে না? আসলে কি ভাই খুব খারাপ লাগলো ভাই, যাদের প্রোফাইল বড় করার জন্য, যাদের লাইভের জন্য আমি এত কিছু করি, তারা হচ্ছে আচ্ছা আপনারা একটু কমেন্ট করে দেন, একটু মেনশন করে দেন, একটু কমেন্ট করে দাও যে তত সময়। না 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 না, আমি কারোর লাইভে না, আমি একজনের লাইভ দেখতেছিলাম জাস্ট এমনিতে। আপনারা একটু কমেন্ট করে দেন, আমি জানি। আরে না আমি আরেক লাইভে না, আমাকে কিছু মানুষ আসলে মেসেজ করলো, তো আমি একটা লাইভ ঢুকতে দেখতে। ঠিক আছে আপনারা কমেন্ট করেন, আমি কমেন্ট নিচ্ছি। আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম আজকে সারাদিনে, আসলে আমি কেবল রান্না করছি, আমার হাতে এখনো ঝাল ধরে আছে।
তো এই জন্য তো অন্যের লাইভে আপনার সুন্দর মন্তব্যের জন্য আর কি হবে? মানুষের তুমি অন্যের লাইভে থাকবে। ও মাই গড, লাভ এম ফ্যামিলি, হ্যালো ডিয়ার সিস্টার, হ্যালো। আমি তো সেটাই বললাম, আমার এখানে কমেন্ট করে বলা হয়েছে, যখন বলে না প্রত্যেকদিন সবাই, আমার খুব খারাপ লাগে, ঠিক আছে? তো তুমি তুমি ওই মেয়ের লাইভে থাকার জন্য কালকে কাহিনী করছো, কালকে 3-4 ঘন্টা ওই মেয়ের লাইভে থাকতে, এবং আমি ওখানে কমেন্ট করে আমাকে একটা ব্যাড কমেন্ট করছো, ঠিক আছে রে ভাই, ঠিক আছে। আর আমি তোমার জন্য ইনভিটেশন নিয়ে মনে হয় 100 জনের উপরে মানুষকে আমি পাঠাচ্ছি, আমি ভাবলাম যে লাইভ না করি, সময় দেরি হয়ে গেছে, মানুষকে পাঠাই। তো ঠিক আছে, ও তার লাইভে লোক নাই, তার লাইভে তোমার কেন থাক, কোনোদিন ভাবো নাই যে আমার লাইফটা একটু ভালো হোক, তোমার লাইফ ভালো হোক, আমরা অনেক চেষ্টা করি, ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর এভরিথিং। মানুষ আমারে লাইভে এসে বলতেছে যে, আর সেই কমেন্ট গুলো ডিলিট করছে, আমি কিছু কমেন্টের স্ক্রিনশট আছে, আমি প্রুফ হিসেবে দিতে পারি তোমাকে, প্রতিদিনকের লাইভের। খুব ভালো ভালো মন্তব্য করবো তো কি, অবশ্যই করলাম, খারাপ লাগার একটা বিষয় প্রতিদিনই। ভাই, তোমার জন্য আমি কোনোদিন তোমার খারাপ চাইনি, বাট কালকে এসে মানুষ আমাকে নালিশ করছে, বলছে, আমি বলছি যে হ্যাঁ, তার সেলিব্রেশনের দাওয়াত দিতেছে, খারাপ লাগে, বুঝছো? থ্যাংক ইউ মাই ডিয়ার সিস্টার, থ্যাংক ইউ ফর মেনশনিং, থ্যাংক ইউ। আচ্ছা, কেমন আছো দাদা? ভালো আছি গো, আমার মা অনেক বেশি অসুস্থ। তুমি কেমন আছো বলো দাদা? তোমার সাথে আমি একটু কথা বলার সুযোগই পাই না, কি করবো বলো? ভালো মন্তব্য ভাই রে ভাই। আচ্ছা, আপনারা থাকলে একটু কমেন্ট করে দেন, না হলে আমার আসলে ভালো লাগতেছে না, আমি লাইভটা কেটে দিই। থাকলে একটু, যদি থাকেন কেউ, একটু কিছু কমেন্ট করে দেন, না হলে আমি লাইভটা কেটে দিই। থ্যাংক ইউ মাই ডিয়ার সিস্টার, থ্যাংক ইউ। প্লিজ এভরিওয়ান কমেন্ট কমেন্ট কমেন্ট। আচ্ছা, সাদিকুল ইসলাম ভাই, আপনি যদি পারেন তো কিছু কমেন্ট করে দেন। ব্যস্ত আছো তো, তাই কমেন্ট করতে পারতেছি না ভাই, আমি তোমাকে একটু ফ্রি হয়ে এতদিন, মানুষ এত স্বার্থপর হয়ে গেছে, আমার খুব খারাপ লাগলো ভাই। আমি মানুষের জন্য এত এত করি, মানুষ আমার জন্য এতটাই সেলফিশ আমার বিষয়ে। আমি খুব সিম্পল, খুব সাধারণ মানুষ, ঠিক আছে? আমি খুব সিম্পল, খুবই সাধারণ মানুষ, আমি কারোর খারাপ চাই না, কারো কিছু না, মানুষের জন্য এত কিছু করি।
বিদেশি সিস্টারের সাথে একটু যুক্ত হয়ে যান প্লিজ, সবাই সবাই একটু যুক্ত হয়ে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? মন খারাপ করে না, বসে থাকতে হবে। কেমন আছো? আমি ভালো আছি। তুমি কেমন আছো? সরি সরি, কেমন আছেন? আপনি কেমন আছেন? আর পারলে সবাই একটু, আজকাল মানুষের নিজের ফ্যামিলিটা বড় ভাই, আমি মানুষের ফ্যামিলি বড় করতে চাইছি কি, আমি মানুষের ফ্যামিলি বড় করতে চাইছি। মানুষ আমার ফ্যামিলি একজনও লাইভের আজকে একজন লাইভে কমসে কম 30টা কমেন্ট করছে। আমি মানুষের লাইভে যাই 200-300 কমেন্ট করি। ঠিক আছে, আমি মানুষের লাইভে যাই, আমি 200-300 কমেন্ট করি, তো অনেক বেশি খারাপ লাগে ভাই। আমি আমি কি বলবো, মানুষের ভালো হোক না, ভালো চাইছি, ভালো হোক সবার। না, আমার না ভালো লাগে না, বুঝছেন, ফেসবুক দুনিয়াটা। আমি একটা বিশেষ কারণে ফেসবুকে আসছিলাম, তো সেই কারণটাও আর নেই। তো আমি অনেক বেশি আসলে এত মানুষের এমন আচরণ আমি মেনে নিতে পারি না। বড় ভাই কই, আপনি কিছু কমেন্ট করেন? এমনিতে মায়ের শরীর খারাপ, বেশি সময় থাকবে না, ঘুমিয়ে যাবো। সারাদিন অনেক বেশি কাজ করতে। ও দাদা, তোমাকে কি আমি কমেন্ট, আমি কি কমেন্ট করবো সেটা? আচ্ছা, ফুলের নাম লিখেন, কিছু লিখেন, হয়ে যাবে, তাতেই হবে। আচ্ছা, অন্য কিছু ঘটে মানুষের জীবন, তাই মন খারাপ করার কারণ। একদম একদম, সবাই একটু দাদা তুমি একটু মেনশন করে দাও না গো, মেনশন করে দাও। আরে পলি ঘোষ বৌদি, আচ্ছা কাল থেকে অপু দাদা লাইভ করছিল, অপু দাদা আমাকে বলে নাই, এটা কোনো কথা? অপু দাদা কেন, আমি দেখি যে লাইভটা শেষ হয়ে গেছে, আমার খুব খারাপ লাগলো। লাইভটা শেষ হয়ে যাওয়ার পর আমার সামনে আসছে, দাদা কয়টায় লাইভ করে আমি তো জানি না, আমি একটু চাইতাম। ফয়সাল ভাই কই? ফয়সাল ভাই পরে আসবে না? আপু আপনার কি মন খারাপ? আচ্ছা, আড্ডার কই দিলাম, সকাল থেকে টানা বৃষ্টি আমাদের এখানে, এখন আবার বৃষ্টি হচ্ছে। মাঝে একটু অফ ছিল, আবার এখন হচ্ছে সারা। যুক্ত হয়ে গেলাম আপনার লাইভে। এমএসপি আসি, অসংখ্য আপু লাইভ আসবে, দেখি আপনার দেখি থাকবো 7 মিনিট দেখছি। লাইভ না করলে হচ্ছে না, পোস্ট করে আবারও চলে আসতাম। মিশু ফ্যামিলি আপনি কতক্ষণ লাইভ করেন? আচ্ছা ঠিক আছে, তোমার মাথাও জিম ধরে আছে, লাইভ শেষ করো, রেস্ট নাও। ইউ ইউ নিড ইউ নিড সাম রেস্ট। কথা বেরোচ্ছে না তোমার। করছিল, তুমি হয়তো দেখতে পারোনি। আসলে আমাকে যদি বলতে তাহলে আমি বুঝতে পারতাম আজকে আপনার মনটা এত খারাপ কেন। এমনিতে ভাই মন খারাপ হয়েছে যাদের, আমি একদিন চাইছি যে মানুষ ভালো হোক, খুব সুন্দর লাইভ হোক। আমাদেরকে ভালোবাসা দেবেন না? আরে ভাই, কিন্তু ব্লগ দিয়ে ভালোবাসা দেবেন।
আপনার শেয়ার দিতে কথা দেখতেছে না, মানুষ কমেন্ট করতেছে না, মানুষ শেয়ার দিতেছে না। জাস্ট চিংস মাঙ্গানা মেনশন ও মাই গড, থ্যাংক ইউ মিস্টার ফারুক হোসেন লস্কর আমার লাইভে, আমি তো ভাবতে পারিনি। তোমার কি মন খারাপ? হ্যাঁ হ্যাঁ দিদি, সত্যি আজকে আমি সত্যি কথা বলতেছি, আমার মন খারাপ, কারণ আমার মা অনেক বেশি অসুস্থ। এন্ড আমি যাদের বড় পর্যায়ে দেখতে চাইছি, তারা একদিন আমার তারা এক বেলার জন্য আমাকে ভালো পর্যায়ে দেখতেছে। আচ্ছা ভালো থাকেন, যদি ঠিক থাকে আবার দেখা আমি তো ওই যে কারেন্ট পাঠাচ্ছিলাম ফোন থেকে আসছে যে ফোন থেকে পাঠাচ্ছি। ভালো থাকেন, আবারও দেখা হবে, ঠিক আছে? টাটা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আপনাকে কার্ড পাঠায় একবারে দেখে নেই। দাদা সরি বুঝছো, কালকে তোমার তোমার লাইভটা হয়ে গেছিল, আমি হয়ে যাওয়ার পরে দেখতে পাইছি। তুমি দেখো, রাগ করো না, এবার থেকে লাইভ করলে আমাকে একটা মেসেঞ্জারে বলবে যে আমি শান্তা আমি লাইভ করব, আগে থেকে বলবে, মেসেঞ্জারে তো অ্যাক্টিভ থাকি না, আমি ওখান থেকে অবশ্যই দেখে নিব, আমি ওখান থেকে যাব। শান্তা দিদি ভাইয়ের লাইভ থেকে আপনার সাথে বন্ধু হলাম, আমি অনেক বেশি খুশি হয়েছি। উনি উনি বিদেশি, ঠিক আছে, আমি অনেক বেশি। অরিত্র দাদা কই, দেখাই যাচ্ছে না এখন, সে যদি আমার লাইভে না আসে আপনারা কি করে দেখবেন? আমার লাইভে যদি কেউ না আসে ভাই, আমরা তো বড় লোক না ভাই, কেউ কেন আসবে আমাদের লাইভে? তোমরা আসছো, এটাই অনেক কিছু। আস্তে আস্তে ফেসবুক থেকে বেরিয়ে যাবো, বুঝেছো পূজাদা? ভালো থাকেন, আবারও দেখা হবে। এখানে আসলে আমার ভালো লাগে না, এত সেলফিশ মানুষদের আসলে। এখন কি করব বলো না, কেউ যদি না আসে এখানে, এখন তার অনেক মানুষ আছে বুঝছো, অনেক লাইভ আছে, এখন বড় বড় লাইভ আছে, এখন তার যখন কেউ ছিল না তখন আসতো, এখন আসতো বলতে আগাগোড়াই যে খুব আমার লাইভে এসেছে এমন কোনো কিছু না। তো সে জানি না কি করতেছে, আমি কিছু জানি না ভাই, আমরা এত বড় পরিবার না বুঝছো, আমরা মানুষকে ফুল দিতে পারি না, যোগ্যতা নাই। তো কেউ আমাদের লাইভে আমাদের পাশে কেউ কেন দাঁড়াবে? তোমরা এসেছো এতেই খুশি হয়েছে বুঝছো। আমার কারোর সাথে কোনো ঝগড়া হয়নি, আমার কারোর সাথে কোনো ঝগড়া হয়নি, বুঝেছো দাদা? আমার কেন কারোর সাথে কোনো ঝগড়া হইতে যাবে? এখন কিছু কমেন্ট করে দাও, 100 কমেন্ট কমপ্লিট করে দাও, তারপর লাইভটা কেটে দিয়ে। বাবা অনেকে শেয়ার করেছে, কে এতগুলো শেয়ার কে দিল? আচ্ছা ফারুক ভাইয়া, আপনি প্রথম আসলেন, ইনি মনে এই যে ভাই একটু কমেন্ট করে দেন, লাইভে প্রথম আসছেন। দেখো দাদা, আমরা ফেসবুকের মানুষ না বুঝছো, আমি খুবই সবকিছুতে কি বলবো, আমি আসলে বলার কিছু নাই বুঝছো। ওরে আরে মিস্টার লস্কর ভাই, আপনি তো শেয়ারই করেন নাই, শেয়ার না করলে তার বন্ধু দিয়ে কি হবে? আজকে দিনে যদি ফুল দিতে পারতাম তাহলে অনেক মানুষ আসতো বুঝছো, কিন্তু কেউ না আসুক আমার তাতে খারাপ লাগে না ভাই।
মানুষ আমার সাথে ফ্রেন্ডশিপ করেই কেন ভাই? আর মানুষের সাথে ফ্রেন্ডশিপ করতে আমি একটা গান শোনাই দিদি। শোনাও দাদা, শোনাও। আর যখন এখনকার তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি, আজ তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। কেমন লাগলো গানটা? আচ্ছা, আমি 10টা গ্রুপে আমি জানি কেউ একজন তো অনেকগুলো শেয়ার দিয়েছে, কিন্তু আপনার নামের পাশে আমি কোনো শেয়ার আমি- দেখাচ্ছে না। আমি আপনি তো কি আমাকে কতগুলো ফলো 10টা করে গ্রুপে শেয়ার দিয়েছেন? করি। কোন চিহ্ন দেখাচ্ছে না, এখন কি করলে ঢুকতে পারবে সবাই এটা বলেন। এইটা আমি তো মানে 10টা আমি গ্রুপে। দিয়ে উঠাইতাম কেন, মানে কোনো চিহ্নই নাই আমার এখানে। আমি যদি আপনাকে আরেকটা ফোন থেকে দেখাই, ও আপনার কি চিহ্নগুলো প্রাইভেট করা আছে নাকি দেখেন। সাগর সবাই একটু কালকে আমার live থেকে একজন ওয়াচিংটা সবাইকে ফুলের বাগান তাও তো বাচ্চা তুমি করে। তুমি একটু মেনশন করো তো, শুধু তুমি মেনশন করো তো। সাগরদা, তোমার অ্যাক্টিভ বন্ধুদের একটু মেনশন করে দাও, আহ, ঝটপট একটু মেনশন করে দাও। ওয়াচিংটা একটু আচ্ছা, বাড়াও। এখানে আমাদের এই ভাইটা হচ্ছে নতুন ভাইয়া, ঠিক আছে? এই ভাইয়ার সাথে আমি আমাদের ইন্ডিয়ার রিয়া নস্কর দিদির লাইভ থেকে যুক্ত হয়েছিলাম। দিদির আজকে মন খুব খারাপ, কি হয়েছে? আমি না দিদি, আমি একটা কথা বলি, আমি মানুষের আচ্ছা, মুখ সবাই দেখলে আমি বলে দিতে পারি, বুঝছো? বলো দাদা। আমি মানুষের মুখ দেখলে বলে দিতে পারি, বুঝছো? মুখ দেখলে বলে দিতে পারে কার কি হয়েছে আজকে। না দাদা, আমার খারাপ লেগেছে কেন, আমি কোনোদিনও এই এত কিছু মানুষের লাইভে যাওয়া এইসবের লোভী কখনোই ছিলাম না। যে হুম। মানুষগুলো একটু একটু করে বড় মানে আমি নিজে চাইছি আমার নিজের প্রোফাইলের জন্য বা নিজের জন্য এত বেশি খুশি হয় না, তাদের জন্য আমি খুশি হয়েছি। তাদেরকে বড় করার জন্য আমি নিজে মানে মনে করেন যে সেই সন্তান তুল্য ভাবে যে লালন করা, মানুষ ওই যে বলে না যে সবকিছু একটা প্রোফাইলে মানুষের সন্তান, তাদের প্রোফাইল হুম। গুলো তাদের সেই মানুষগুলো আমার লাইভের সময় একদিনও আসে না, বুঝছো? আরো খারাপ লাগে জানো, সবাই দেখে দেখে এসে আমার কাছে বলে যে কেন তো তোমার এখানে না থেকে এই মেয়ের লাইভে এখানে আছে, এরকম করে বলে। তো খুব খারাপ লাগে, বুঝছো, খুব কষ্ট হয়। আরে খারাপ তো বিশেষ করে লাগারই কথা, এত সুন্দর সুন্দর ভিডিও ছাড়ে তোমার সঙ্গে, আবার খারাপ আমি ভাবো না। আমি খারাপ লাগে লাইভের মধ্যে এইগুলো, বলছি আবার খারাপ তো না। বুঝছো, খারাপ লাগে কি মিস্টার ফারুক ফলো রান, আচ্ছা ফারুক ভাইয়াকে একটু ফলো করে একটু রিয়াকশন করো। ফারুক ভাইয়ের সাথে আমি রিয়া দিদির লাইভ থেকে মনে হয় যুক্ত হয়েছিলাম। ভাই একটু রিয়াকশন দাও, আগে রিয়াকশনটা দিতে হয়, রিয়াকশন দিলে এঙ্গেজমেন্ট বাড়বে। ভাই আমার খারাপ লাগে, আমি অনেকগুলো মানুষ আছে যাদের প্রোফাইল, যাদের সব মানে বড় করার জন্য এত হয়ে থাকি সব সময়। আমার ক্লোজ যারা আছে তাদের বিপদ আপদ হইলে না আমার ঘুমায় না, যে এই মানুষগুলোর বিপদ আপদ গুলো কিভাবে দূর করব। আমি আমি যখন লাইভে বসি, হ্যাঁ, একটা হুম। মানুষ বা একটা মানুষের দেখি না যে কেউ আমার জন্য আমার প্রোফাইলটা একটু বড় বা আমার বিপদে কোনোদিন আমার মেসেজ দিয়ে শুনে যে কেমন আছো বা কি অবস্থা, বা আমার জন্য হুম। আমি তো লাইভ করি না। মানুষ তো মানুষের 7 দিন 10 দিন 1 বছর গেল একটা দিন তো ভাবতে, আরে এই যে বাকিদের জানো প্রোফাইল গ্রো করে এত লোক আছে কেন, আরে আমাদের এই মানুষটা লাইভ হচ্ছে এখন আমরা সবাই ওখানে যাব, ওখানে সময় দেব, তারপর আবার সবাই হুম। মিলন, এমন করলে হয়। বাট তাদের বেলায় আমি তাদের সবার বেলায় সবার ভুলটাই মাফ করে দিই, যাই মনে খারাপ লাগলেও যাই, কিন্তু তারা কেউ কখনো আসে না, সে অন্য লাইভে ঢুকবে, গল্প করবে। বুঝছো? ফেসবুকের পরিচয় হলেও মানুষের পদে পদে অনেক বেশি হেল্প করি, কিন্তু দিন হুম। শেষে আমি তাদের কাউকে এখানে খুঁজে পাই না। আমি ইচ্ছে করে কাউকে মেনশন দিই না, আমার দরকার আমি কাউকে মেনশন দিই না, কারণ যে আসবে আসবে দেখবে। সবাই একটু ঝটপট মেনশন করো তো, দিদির লাইভটা আজকে 20 পার করে ওয়াচিং। সবাই একটু ঝটপট মেনশন করো।
আমার খুব সবাই খারাপ সবার লেগেছে। করো। বৌদি আছে আমার লাইভে, হ্যাঁ বৌদি আছে লাইভে, সবাই আসে, তোমরা আসো। তোমার লাইভটা যখন কালকে শেষ হয়ে গেল, ওটা দেখে আমার খুবই খুব খারাপ লেগেছে। না আমি তো লাইভ করি না, কালকে মন করলো যে কি, তো লাইভে আসলে কি বলতো, এই 45 মিনিট 50 মিনিট থাকতে লাগে কমসে কম, এর জন্য আসতে ইচ্ছা করে না। কেউ থাকুক না থাকুক, লাইভ চালু করলে 45 50 মিনিট বসে থাকতেই লাগবে, কেউ আসুক না আসুক সেটা। এত বেশি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি নামছে, কি বলবো এখানে, বাইরে হয় জোনের বৃষ্টি। আর আমার অনেক বেশি খারাপ লাগলো যে তোমার লাইভে আমি আসলে থাকতে পারলাম না। না না, এগুলা কোনো ব্যাপার না, এগুলা কোনো ব্যাপার না। কি ব্যাপার, ওয়াচিংটা কমে যাচ্ছে কেন? কমেন্ট বন্ধ কেন? একটু ঝটপট কমেন্ট করো। ওয়াচিংটা কমে যাচ্ছে, ওয়াচিংটা কমে যাচ্ছে। ওয়াচিংটা বাড়াও, ঝটপট করো। ওয়াচিংটা যাবে থেকে বলো। সবাই সবাই নতুন নতুন বন্ধু বানানোর জন্য ওয়াচিংটা বাড়াতে হবে না? সবাই সবার কাছে দিতে হবে। বৃষ্টি বৃষ্টি হচ্ছে ইন্ডিয়াতে দাদা? বৃষ্টি হয়েছে অল্প অল্প, এখন নাই বৃষ্টি, এখন বৃষ্টি নাই। দুপুরবেলা অল্প একটু 3 4 মিনিট, সন্ধ্যাবেলা 2 3 মিনিট হয়েছে ব্যাস। আমি বাংলাদেশের এলাকায় ঠান্ডা দিয়ে বাড়ি যাবো, বুঝছো? আরে ভাই এত বৃষ্টি কেন? তোমার ওখানে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে বৃষ্টির জন্য মানুষ হা করে বসে আছে। লাইভ চালু থাকে তাহলে আমি জয়েন হয়ে যাব। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। আমাদের শিমুল ভাই কোথায়? কাউকে তো মেনশনও দিলাম না আজকে। এত বৃষ্টি কেন? খুব বৃষ্টি হচ্ছে। পলিবোস আপনার পরিবারের থেকে যুক্ত। পলি বৌদি তো তোমার সবকিছুতে কমেন্ট করে, বুঝছো ভাই? পলি বৌদি তোমার সাথে যুক্ত আছে, তোমার সব পোস্টে সে কমেন্ট করে, আমি দেখেছি। আমাদের সঞ্চিতা দিদা কোথায় গেছে? আসলে কি, যাদেরকে একটা ফ্যামিলি আকারে সবাই থাকে, আমার একটা ভাই আছে বুঝছেন, হুম। সে যখন লাইভে আসে, দাদা জানো, কালকে আসছে, কালকে যে যে লাইভে ছিল সে হুম। সবাইকে ফুল দিচ্ছে। আমি কিন্তু ফুল দিতে পারি না। আমি বললাম দাদা ভাই আমি সেলিব্রেশনের অনুষ্ঠান করব, তো হচ্ছে আর ফুল দেওয়া লাগবে না, এমনিতে আসবেন, একটু কথা হবে, একটু আড্ডা হবে, এভাবেই বললাম। কারণ আমি নিজে তো ফুল দিতে পারি না। ওই মানুষটা আমার লাইভে আসে, এর আগেও একদিন করছে, যেদিন তুমি কবে লাইভে সবাই তুমি ফুলের সেলিব্রেশন? ভালোবাসে। আমি ট্যাপ ট্যাপ করছি বলে কমেন্টটা করতে পারছি না। আচ্ছা, মনটা খুব খারাপ। আমি আপনার প্রোফাইলটা খুঁজতেছিলাম ভাই, আমি আসলে আপনার প্রোফাইলটা খুঁজতেছিলাম যে কিছু কমেন্ট করে আমি একটু করে আসি, এঙ্গেজমেন্ট বাড়ায় আসি। তুমি তুমি সেলিব্রেশন কবে করবে আমাকে বলো। সেলিব্রেশন বাবা, 8 জন ওয়াশিং এ উঠে গেছে, কিন্তু কমেন্ট কোথায়? 4 জন আছে। আমি 20 তারিখে করতে চেয়েছিলাম, 20 তারিখেও করতে পারি, আবার তার 1 সপ্তাহ পরেও করতে পারি। তো এরকম করে হচ্ছে ডেট ফিক্স। এমনিতে আসবে, একটু কমেন্ট করবে একটু। আমি নিজে কাউকে দিতে পারি না, তো আমি কারোর কাছে কেন ফুলের আশা রাখবো? আর যাদের পাশে আমি থাকি তারা তো কেউ আমার পাশে থাকেই না, তাহলে আমি অন্যের আমি কাছে কেন আশা করবো যে কেউ আমার লাইভে এসে ফুল দেবে সবাইকে বলে? ভালোবাসা দেবো, সবাইকে ভালোবাসা দেবো। তুমি আমি কবে সবসময় মানুষ সেলিব্রেশন করবা তোমার তরফ থেকে, আমি সবাইকে ভালোবাসা দেবো, যাও। হচ্ছে কি বলবো, আমি মানুষকে আসলে কাছে রাখতে চাই। মানুষ রাগ করুক, খারাপ ব্যবহার করুক, সবকিছুতে কাছে রাখতে, কিন্তু আমারে কেউ রাখে না।
সত্যি তোমার তরফ আমার থেকে ভালোবাসা আমি দিব, যাও। তুমি সেলিব্রেশন কবে করবা বলে দিবা। আমি না মাঝে তোমার মাঝে তরফ থেকে বিরক্ত হয়ে যাই। আসলে আমার মতো মানুষের জন্য ফেসবুকটা না, এটা আমার কে জন্য না। বলছে? আমার জাস্ট এখান থেকে আসলে সরে যাওয়াই উচিত। মানুষের আসলে রূপগুলো না আমার ভালো লাগে না। তোমার তরফ থেকে সবাইকে ভালোবাসা আমি দিব, যাও। তুমি কবে সেলিব্রেশন করবা? সে 1টা করে দেই, 10টা করে দেই, 20টা করে দেই, সেটা পরের কথা। ভালোবাসা সবাইকে দেবো। এখানে আমি যতজন সেলিব্রেশন হলে কি যতজন হয়, যার celebrate- শোনো দাদা ভাই, সেলিব্রেশনে তার অন্যদের দিতে হয় না। সেলিব্রেশনে হচ্ছে যার সেলিব্রেশন হয় তাকে দেয়। আমি আরে মানুষকে জীবনে দিই, তাহলে আমি কেন আশা করবো যে মানুষ আমার লাইভে না, এসে তোমার লাইফে ওই দিনকার যদি 100 ওয়াচিং হয়, আমি সবাই 100 জনকে ভালোবাসা দেবো। তোমার তুমি ফ্রেন্ড তোমার ইসে বলে দিবা, তোমার ওয়াচিং আর যদি 100 হয়, আমি 100 জনকে ভালোবাসা। দেওয়া লাগে না, তোমারটা বুঝো না? তোমার সেলিব্রেশনে যারা আসে মানুষ আরে তাদেরকে দেওয়া লাগে না। না তুমি তোমার তোমারটা তো থাকবে স্পেশাল। তোমার লাইফে যারা জয়েন করবে, ঠিক আছে, 100 জন যদি তোমার লাইফে ওই দিন সেলিব্রেশনে জয়েন করে, 100 জনকে ভালোবাসা আমি দেবো। 20,000 হয়ে গেছে, তোমাদের আশীর্বাদে 20,000 হয়ে গেছে। এখন থেকে আমি সুন্দর সুন্দর কন্টেন্ট করব। হ্যাঁ, এখন থেকে সুন্দর সুন্দর, এত ফলোয়ার্স এর পিছনে বেশি দৌড়াবো না। আর এই যে যারা কাছের যারা আছে এদের সেলিব্রেশন লাইভে যাব। হুম। আর সেলিব্রেশন না মানে এদের লাইভ গুলোতেই যাব। আর এখন থেকে শুধু ভালো করে ভিডিও কিভাবে করা যায় এটাই করব। আর ওই পাগলামি করা মানুষ ভিডিও করে ধাক্কা মারে, আমার ভিডিওকে ধাক্কা দিচ্ছ, দাও দাও ধাক্কা দাও, তাহলে আর তোমার ভিডিও ভালো। এসব বোকা 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 ভিডিও আমি করব না কখনো। এসব ভিডিও হুম হুম। করা যায় না। তো সুন্দর করে ভিডিওর উপরে গুরুত্ব দিতে হবে। আচ্ছা, সন্ধ্যাবেলা আমি একটা ভিডিও ছাড়ছি, দেখছো? পাম্পে তেল পাম্পের থেকে একটা ভিডিও ছাড়ছিলাম আমি সন্ধ্যাবেলা। আজকে আমি সবাইকে এই কথাটা বলে দিচ্ছি, দিদি, যে যেদিন সেলিব্রেশন করবে সবাই আসবা, সবাইকে ফুলের ভালোবাসা দেবো। যতজন আসবে, 100 জন আসলে 100 জনকে ফুলে ভালোবাসা দেবো আমি, দিদিটা স্পেশাল। কি যে বলো, তুমি বলেছো। তবে আমার কালকে খারাপ লেগেছে, তুমি তো 1 ঘন্টা লাইভও করোনি, অল্প সময় করছো, মানে 40 মিনিট না 42 মিনিট। আমি যেই হ্যাঁ, গেলাম আর সেই কেটে গেল। হ্যাঁ, আমার এত খারাপ লাগলো যে দাদা ভাই বৌদিরা সবসময় আমার লাইভে আসে, সময় দেয়, আর হচ্ছে আমি ওই লাইভটাতে যেতে পারি না, আমার অনেক বেশি খারাপ লেগেছে। তুমি মেনশন দিয়েছিলে, মেনশনটা পাইছিলাম না, কিন্তু আমি যখন দেখলাম তুমি যদি আমাকে আগে থেকে বলে রাখতে তাহলে আমার মাথায় থাকতো আসলে। তুমি এদিন সেলিব্রেশন যদি কবে করবা? আমাকে বলবে আজকে যে শান্ত, কারণ আমি মেসেঞ্জারে তো অ্যাক্টিভ থাকি না। আগে আগে মেসেজ দিয়ে রাখলে যে কোনো একটা সময় আমার আর চলে আসবে। মন ঠিক খারাপ আছে। তো হচ্ছে, হয় কেমন না যেন না, আমি লাগে, তোমাকে একটু বলছি, তুমি হচ্ছে আজকে সারা রাত চিন্তা করবা কবে সেলিব্রেশন করব, ঠিক আছে? চিন্তা করে কালকে ডেট ফাইনাল করবা। 20 তারিখে ভেবেছিলাম, এখন আমার মা হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়েছে। আমি একটু আগে রান্না করেছি, এই যে রান্নার হাতে ঝালও ধরছে। তো রান্না করছো, রান্নার ভিডিওটা আমাদেরকে দিতে, আমরা সামনে থেকে খাইতে না পারতাম, ওইটা থেকে টেস্টটা নিতাম। না, আমার তো কোনো স্ট্যান্ড নেই, এই জন্য আমি ভিডিওটা আসলে করতে পারি না। কেন লাগে নাকি ভিডিও করতে? স্ট্যান্ড একটা কিনবো দেখি, মাঝে মাঝে মনে কেন হয়, লাগে না? বুঝছো? আবার একটু ইমোশনাল জায়গা আছে, সেলিব্রেশন করার উদ্দেশ্য হচ্ছে লাইভে, কিন্তু দেখি তাকে দেখাতে হয়। দাদা ভাই আপনি কিছু খারাপ পাবেন না, সেলিব্রেশন করায় তাকে দেখাইতে হয়। আচ্ছা ভাই, আমি আপনাকে বলি, মিস্টার, আমার লাইভে লোক আসে আজকে
আমি অনেক দেরি করেছি এবং প্রতিদিন এখন কিছুদিন এমনিতেই লোক কম হয়। তো আমি সেলিব্রেশন করলে আপনারা আসবেন, আসে কমেন্ট করবেন, কথা হবে, এটাই অনেক। আমরা আমরা সাধারণ মানুষ, আমাদের কে ফুল দিয়ে এটা একটা, আমি তো জানতামই না যে লাইভে নাকি ফুল দেওয়ার সেলিব্রেশন। আমি এটা জানি সেলিব্রেশন একটা আনন্দ হয়, আনন্দ করব, তা আমি আপনারা আসবেন, আমি আমি বলবো। আমিও তো জানি না যে আমি সেলিব্রেশন করব, সবাই আমাকে ফুল দেবে, এটা কেমন কথা? সেলিব্রেশন হবে, কেক না, কাটবে, আমরা এটার এটাই তো। সময় সবার জন্য সবাই এটাই করে, ঠিক আছে। আমি সেলিব্রেশন করবো কি ফুলের ফুলের আশায় নাকি? আমার বার্থডে, আজকে আমার বার্থডে হবে, আমি কি গিফটের আশায় বার্থডে করবো? বলুন তো? এটা হচ্ছে ব্যাপার। একটু একটু আনন্দ হবে ফারুক ভাই। আমি না আপনার, আচ্ছা দিদি, বিগ বিগ স্টার সেন্ডার কয়েকজন মেনশন দিয়ে দিলাম তাদের সাথে আরে স্টার সেন্ডার, আমি কখনো কারোর কাছে স্টার সেন্ডার, কালকে কি হয়েছে, একজন আমাকে সে পুরো স্টার সেন্ডার আমাকে মেসেজ দিয়ে বলতেছে, আচ্ছা আপনি আমার কাছে কখনো স্টার চান না, আপনার কি স্টার লাগবে না নাকি লাগে না? আমি বললাম স্টার কেন চাইবো? বলছে সবাই তো চায়। বলছে সবাই তো চায় তো আপনি কেন বলেন না? বলছে আমি কারোর কাছে কখনো স্টার চাই না, আমি মন থেকে সবাইকে ভালোবাসা দিই। ভালোবাসা বলে নিঃস্বার্থ ভাবে পাশে থাকি, কারোর যদি মনে হয় আমাকে দেয়, না হলে না দেয়। তো এই বিষয়টা নিয়ে আমি কখনো চাই না। বলছে তোমার লাগলে আমার কাছে স্টার চাইবে। আমি বলছি না, আমি জীবনেও আপনার কাছে স্টার চাবো না। আহ আরে না না ভাই, মানে জানি না, মানে করে তো মানুষ। এখন কি এটা ফেসবুকেরই দোষ, ফেসবুক ওই যে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে টাকা যায় না, তো মানুষ সব স্টার স্টার নিয়ে পাগল হয়ে যায়। তো এটা শখ, ভিডিও করতেছি। তো আমার ভালোই দেখি আর্নিং হয়। আরে আর আমাদের একটা দাদা তো 6 মাসে মাত্র 23 সেন্ট আর্ন হয়েছে। ও, আচ্ছা, ওদের কিছু মানুষকে একটু মেনশন করতে হয়। আমার কিছু মানুষ আসে, এখন আমি তাদের কাউকে বলিনি, তারা মনে হয় খুঁজেও পাইনি, আর হুম। আমি আজকে কাউকে মেনশনও করিনি। আমার ইচ্ছা করে না, আমার কাউকে সত্যি কথা বলতে কি মেনশন করি, তাও হচ্ছে ইচ্ছে করে না যে কাউকে মেনশন করি। চুয়াডাঙ্গা, আমার বাড়ি ঝিনাইদহ, চুয়াডাঙ্গা আসবা? না না, গিফট মিফট লাগবে না গো, তোমরা পাশে থেকো তাতেই হবে। সবাই সবাই সাপোর্ট করো, সবাইকে সবাইকে ট্যাপ ট্যাপ করো, হায় রে সবাইকে শাকিলা, মেনশন করো, সবাইকে মেনশন করো। সবাই ভুলে গেছো, আমারে পর করে দিছো তোমরা। শাকিলা দিদি কোথায়? শাকিলা দিদি, শাকিলা দিদিকেও কালকে আমি মেনশন করছিলাম, শাকিলা দিদি। আমি না না, আমি ওটা বলিনি, মানে হ্যাঁ, মানুষ অনেক সময় ভাবে না, কারণ আমি কয়েকজনের, আমি তো ওই যে সেলিব্রেশনের দাওয়াত দিয়ে আমি যাই নিচে থেকে কমেন্ট, যদি তো কাউকে যেতে বলি কি আমি তো স্টার সেন্টার না কেন যাই, বিষয়টি এমন, করছিলাম। celebration মানে just আনন্দ, আনন্দ করবো যে 20,000 ফলোয়ার্স আছে ভাই, 20,000 ফলোয়ার্স কত আমার কাছে। কালকে ইনবক্স করেছি, আপনি দেখেননি? সরি কালকে সরি সরি, বুঝতে পারিনি। দেখো আমার মা বেশি অসুস্থ, তো আমি ইনবক্স চেক করিনি গো, সত্যি কথা। সত্যি কথা, শাকলা পাড়ার ইনবক্স আছে, আমি দেখিনি, দেখে নিব না। তবে এটুকু জানি যে বাচ্চার পরীক্ষা শেষ, বাচ্চার পরীক্ষা আজকে শেষ, এটুকু আমি জানি। ঠিক আছে, তুমি জয়েন তোমরা হতো। শিক্ষা করে দিছো, আমার পাশে কেউ থাকো না কোনো সময়, আমার পাশে কেউ থাকে না গো। শান্তাদি, শাকিলা হুম, দিকে জয়েন করো। শাকিলা দিয়ে তো জয়েন হয় না। কেন? ছোট ভাইটার সাথে তো মানে আপনারা সবাই যুক্ত আছেন। আচ্ছা, ফারুক হোসেন, এই যে আমার ছোট ভাই সাগরকে একটু যুক্ত করে নেন, আর এখানে যে অপু দাদা, বৌদি সাগরের সাথে সবাই যুক্ত আছে, সবাই শুধু যুক্ত নেই কার সাথে, শুধু যুক্ত নেই যে এই ফারুক ভাই, হোসেন ভাইয়ের সাথে। আচ্ছা দেখি দিনে মেনশন দিই, আসে নাকি। আপু, আপনাকে পর করব কিভাবে হয়?
আপনি আমার প্রিয় মানুষ। থ্যাংক ফর শাকিলা ম্যাম। আরে আমাদের শাকিলা আমার ম্যাম। পরশু দিনের লাইভে হচ্ছে একটা বিদেশি সিস্টার এসে 50টা দিয়ে দিল, আর একটা ভাই এসে 50টা দিল, আমার সাথে সাথে উইকলি চ্যালেঞ্জ দেওয়ার সাথে সাথে ওটা পূরণ হয়ে গেল। এবং কালকে ওই ভাইটা আমেরিকা থেকে এসে আমার এখানে সবাইকে যে যে ছিল সবাইকে 10টা 10টা করে ফুল দিল। কি নাম? ফয়েজ, এমনি ফয়েজ। এর আগেও একদিন এসে সবাইকে দিছে। অপু ঘোষ আমার হাজবেন্ড। হ্যাঁ জানি তো, অপু ঘোষ তো হাজবেন্ড। লর্ডস অফ লাভ ডিয়ার শান্তা দিদি। তুমি লিখলে? আচ্ছা, দেখো এই সাগরের সাথে যুক্ত আসছো নাকি দেখো তো, একটু যুক্ত করে নাও তো। তুমি তোমারে মেসেজ করবা না বুঝছো, লাইভ শেষ করে মেসেজ করবা না। হ্যাঁ, জুই ফুলের ভালোবাসা। হ্যাঁ, কমেন্ট করো তোমরা ছেলেপেলে। আজকে না হলে আমি কেটে 7 জনকে ওয়াচিং এ দেখতেছি কেউ। আচ্ছা, উনার আইডি মেনশন করে দেন। কার আইডি? ওই যে উনার নিয়ে আমি ভিডিও করছিলাম বুঝছো, ওনার নিয়ে ভিডিও করা আছে। ওনার নাম ফয়েজ ভাই। তারপর আমাদের ওয়াজেদ আলী ভাই আছে। এসকে আবু। ও মাই গড। ফয়সাল আহমেদ রাজন ভাই। হ্যাঁ, আমার লাইভে ভাই, ভাই লাইভ করতেছে। ভাইয়ের লাইভে আমি, আমার লাইভে ভাই। ভাইয়ের লাইভে আমি একটু ঢুকলাম, ভাই আর তার ভাইয়ের লাইভে দেখার। আচ্ছা, ফুলের ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, উনার নিয়ে ভিডিও। আচ্ছা, এস কে জুনাইদ শুভকামনা দিদি, আপনার ফলো করা আছে। আচ্ছা, আমি আপনাদের দেখবানে যদি ফলো না করা থাকে তা আমি আপনাদের ফলো করে দেবো না। আপনার এই পরিবারে ভালোবাসা দিয়ে দিলাম সুজাতা মেলে, ঠিক আছে? সিদ্ধার্থের মনটা আচর আসছে, থ্যাংক ইউ। আর মৃত্যু করছে আমার আজকে একটা দিলেন না ভাইয়া। আরে আসবে না নে, সে আর একজনের লাইভে উঠে আছে। ভাই, আমাদের মতো মানুষের লাইভে কেউ আসে? আমাদের মতো গরিব মানুষের লাইভে কেউ আসে না বুঝছো আপু। তবে তারপরে শেষ পর্যন্ত চাইবো যে তোমরা সবাই ভালো হও, বড় হও। তবে আমি আস্তে আস্তে এখান থেকে পিছিয়ে যাব, ঠিক আছে? ও মাই গড, ইয়ালিন সিস্টার প্রতিদিন আসে। ওর লাইভে আমি যাইতেই পারি না। জি, খাওয়া দাওয়া করি। হ্যাঁ, পরে আসছি। অসুবিধা নাই, শান্তাদি, আমি একটু খাওয়া দাওয়া করে আসি। ভাত দাদা ভাই খেয়েছো? না, খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করে আসি। থাকবো, আসছি। अच्छा, कैसे हो आप शांता? कैसे हो शांता जी? आपको बहुत मिस कर रहा था। आप लोग हमें बिल्कुल मिस नहीं करते। বাংলাদেশ লাইভ প্রোগ্রাম বহুত বহুত আমি থাকবো। আমার পাশে কেউ থাকে না গো, সবাই আমারে ভুলে গেছে বুঝছো। আমি এই লাইভ করলে আমি সবার প্রোফাইলটা একটু ভালো হোক। আচ্ছা, সে একজন পাশে থাকলে হবে? অবশ্যই থাকবো। আমি আপনার প্রোফাইল চেক করতেছি দাঁড়ান। আপনার অনেক বড় পরিবার, আমার একটু 1K ঠিক আছে? এমনি সবুজ খান ভাই, ভাই গুলিস্তান ভাই শুনতে আসছি না, তারপর নেতৃত্ব ছিল আবার আসছি। আজকের একটু ভুলে ভালোবাসার জন্য থাকবে, ঠিক আছে? নাসিরুদ্দিন 11 পরিবার যুক্ত হয়ে গেলাম, থ্যাংক ইউ নাসিরুদ্দিন ভাই। দাদা তোমার লাইভে আজকে নতুন, ঠিক আছে? মিথুন বর্মনের পরিবারে চলে আসলাম। মিথুন বর্মনের পরিবারে চলে আসলাম। দিদি, আমি বের হবে এখন, ডিনার করবো। আচ্ছা যাও, তুমি আমাকে অনেক সময় দিয়েছো।
তবে আমি তোমাকে আস্তে আস্তে সবার সাথে জয়েন করাই দিব, সমস্যা নেই ভাই। আমি তোমাকে আস্তে আস্তে, আচ্ছা খাও তুমি গিয়ে, যদি না খেয়ে থাকো। আমি খাই নাই, আমি একটু পরে খেয়ে নেব। আমি খাই নাই, আমি একটু পরে খাবো। আচ্ছা, এক প্ল্যাটফর্ম বন্ধু, শুধু বন্ধু দরকার? অবশ্যই বন্ধু দরকার। আমি একটা কথা বলি, শুধু বন্ধু হলে হবে না, আপনার করতে হবে, কন্টেন্টটা ভালো করতে হবে। কন্টেন্ট না ভালো করলে একদম হবে না। আচ্ছা আবু জুনায়েদ ভাই, আমি আপনাকে ফলো করে দিলাম, এই দেখেন। এটা আপনি মনে হয় আমাদের ফয়সাল ভাইয়ের পরিবার থেকে আসছেন। আহ, তো আমি সবাইকে ব্যাক করে দিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আচ্ছা, স্টার লাইফ, ভালোবাসা, অবিরাম, অলওয়েজ। খুবই খুবই করি। আচ্ছা, আমাদের এই নতুন ভাইটার সাথে একটু যুক্ত হতো, শাকিলা আপু, তুমি একটু যুক্ত হয়ে যাও নতুন ভাইটার সাথে। नामदेव जी, बहुत बहुत प्यार आपके लिए। मुझे मेरा दिल अच्छा नहीं है, मुझे बहुत बुरा लग रहा है, मेरा मन बहुत खराब है अभी। मेरा मन बहुत ही खराब है। লরেন্স দানিয়েলের সাথে সবাই যুক্ত হয়ে যায়। লরেন্স, লরেন্স। দিদি বের হলাম কিন্তু। আচ্ছা, আমি তোমাকে ইনভাইট করে দিবা না ভাই, কারণ এখানে যারা আছে সবাই তোমার সাথে যুক্ত আছে, বুঝছো? এই যে অপু দাদা ছিল, যারা যারা আজকে, আমি অনেক দেরি করে এসেছি, আমি কাউকে বলিনি, আমি কাউকে কোনো বিদেশিকে মেনশন করি না, আমার অনেক বেশি মন খারাপ হয়েছিল, আমার কাউকে মেনশন করতে ইচ্ছে হয়নি, তো আমি কাউকে মেনশনও করিনি, আমার মন খারাপ হয়েছিল অনেক বেশি। যুক্ত আচ্ছা, আবু আবু জুনাইদ ভাই যুক্ত হয়ে যাবেন। ঠিক আছে, যুক্ত আছে। লরেন্সকে ফলো দেন, লরেন্সকে ফলো দিয়ে আসেন। 5। আচ্ছা, তারপরে শেষ শেষ করে দেবো এখনই। আমাদের আবু জুনায়েদ ভাই, আমার এই যে সাগর ভাই আর শাকিলা আপুর সাথে একটু যুক্ত হয়ে যাবেন প্লিজ, আমি আপনাকে রিকোয়েস্ট করি। আমার এই যে ছোট ভাই সাগর আর এই যে আমার শাকিলা আপু অনেক সাপোর্টিভ।
তো অবশ্যই চাইবো আপনি কি যে কোনো আমার একটা পোস্টে কমেন্ট করে আসবেন, ঠিক আছে? আপনি যে কোনো একটা পোস্টে কমেন্ট করে যাবেন, আসবেন, অবশ্যই আপনার আর পাশে থাকবো। আপনার পোস্টে যে কমেন্ট করে আসবো আর অ্যাক্টিভ থাকবো এখন থেকে। আমি এখন থেকে আমার যারা ফলোয়ার্স আছে ফলোয়ার্সদের নিয়ে ব্যস্ত থাকতে চাই, আর আমার কন্টেন্ট গুলো করতে চাই, কারণ আমার 20,000 পরিবার কমপ্লিট হয়ে গেছে। আর আমি 20,000 পরিবার চাইতাম, এবং আপনাদের আশীর্বাদে আমার একটা ভিডিও, শাকিলা আপু একটা ভিডিও ভাইরাল হয়েছে, তুমি দেখেছো? তো ভিডিও ভাইরাল হয়েছে। What's champion language? My language is Bangla, Bangladesh, Bangladesh, Bangladesh. I can send message sometimes at your live. English, you can send message in English. No problem. ফেসবুক লোক আছে, মাইনুল ইসলাম আছে, সুজাত ভাই আমাকে সুজাত ভাই দেখেছি আপনাকে, সুজন ভাই দেখেছি। সুজাতা দোলে থ্যাংক ইউ সো মাচ। সুজাতাকে কয়টা শেয়ার দিল? মাইনুল ইসলাম কাকে দেবো ফুলের ভালোবাসা, ফুলের ভালোবাসা কি পাবে? নার্গিন, নার্গিনকে দিয়ে দিলাম। আচ্ছা, পূর্বের লাইভটা কেটে দিই। রান্না করে একটু আগে ভাবলাম বসে রেস্ট করি, ঘুমিয়ে যাই, তারপর লাইভে আসলাম। তো এখন কেটে দিই। আগামী দিন 8টার সময় লাইভ আসে দিদি, আমার ওনার আইডিতে ঢুকতে পারতেছি না কেন জানি না। সবাই মাইনুল ইসলামের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। শাকিলা আপুর আইডিতে নাকি সাগর ভাইয়ের আইডিতে? নার্গিন, 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 নার্গিনকে দেবো ফুলের ভালোবাসা। সবাই নার্গিন, নার্গিনকে মাইনুল ইসলামের সাথে যুক্ত হলো। আমি জানি না কে পাবে ফুলের ভালোবাসা। সাগর ভাইয়ের আইডিতে আছে, আমি সাগর ভাইকে বলবো না, দেখি ওর আইডিতে কেন ঢুকা যাচ্ছে না। আচ্ছা, আমি আমি দেখতেছি ওর আইডিতে কেন ঢুকা যাচ্ছে না। এমএসসি আয়শার পরিবারে চলে আসলাম। এমএসসি আয়শা, এমএসসি আয়শা, এমএসসি আয়শার পরিবারে চলে আসলাম। এমএসসি আয়শা, ও এমএসসি আয়শা, আপনি
দিদি, আপনার ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আপনার পরিবারটা ঘুরে আসি, আমি আপনাকে ব্যাক করেছি, আমি কমেন্ট করে আসি যাতে আপনার সাথে আমার একটা এঙ্গেজমেন্ট হয়। ঠিক আছে, আমি যাতে আপনার পোস্ট গুলো আমার সামনে আসে। ঠিক আছে, তো আমার মনটা আজকে বেশি ভালো না, তো আপনাদেরকে এত বেশি ওয়েলকাম করতে পারলাম না। আমার এখান থেকে এই যে আমার শাকিলা আপু যুক্ত হয়ে গেছে, তারপরে এই যে ফারুক ভাই যুক্ত হয়ে গেছে। এই যে দেখি নামটা বলতেছি, এদেরকে যুক্ত করে নিয়েন। হ্যাঁ, শাকিলা আপু হয়েছে, এই যে মিস্টার ফারুক হাসান লস্কর ভাই হয়েছে, এনাদের অবশ্যই বন্ধু করে নেবেন। আমি আপনার পরিবার 14,000-এর পরিবার। ঠিক আছে, আপনি কি ভাইয়ের লাইভে কলে উঠছিলেন? আপনারে মনে হচ্ছে দেখছি কোথায়। আপনার পোস্ট ঠিক আছে ভাই, একটা ভুল আছে আপনার পোস্টে। আমি একটা কথা বলি, আপনি পোস্ট করেছেন, ক্যাপশনটা প্রথম লাইনে লাগবে, হ্যাশট্যাগ গুলো নিচের লাইন থেকে দেবেন। আপনি আমার শাকিলা আপুকে আর এই যে ফারুক ভাইকে একটু ব্যাক করে দিবেন। বুঝি না যে, আমি আপনাকে বলতেছি যে আপনি যে পোস্ট করছেন, স্যার, স্যার এই পোস্ট এটা আপনার। আপনি ক্যাপশন লিখেছেন, ঠিক আছে, কিন্তু ক্যাপশনের সাথে সাথে আপনি হ্যাশট্যাগ দিবেন না। ক্যাপশনের লাইনটা ক্যাপশনে থাকবে, নিচের লাইন থেকে হ্যাশট্যাগ দিবেন। ঠিক আছে, নিচের লাইন থেকে হ্যাশট্যাগ দিবেন, তাহলে ওটাই ভালো হবে। আপনি হ্যাশট্যাগটা ক্যাপশনের সাথে দিবেন না, হ্যাশট্যাগের লাইন নিচে থেকে দিবেন। অতটা, আরে আমার পরিবারে যারা আসে তাদের প্রোফাইল গুলো দেখে দিয়ে তাদের প্রোফাইলের সমস্যা সমাধান করে দেয়া, এটা হচ্ছে আমার দায়িত্ব। আমি সবার প্রোফাইল দেখে দিই। আজকে আমার মন খারাপ, আমার লাইভে আসলে কিছুদিন হয়েছে লোকজন থাকে না, তারপর আমার মা অসুস্থ, আমি হঠাৎ করে লাইভে আসছি, তো আজকে লোকজন নেই। আর যাদের পাশে আমি থাকি তারা আসলে আমার পাশে কখনো থাকতে চায় না, যাদেরকে আমি উন্নতিতে দেখতে চাই সর্বশীর্ষে, কিন্তু তারা কেউ আমাকে উন্নতিতে দেখতে চায় না। তো কি আর করব। দিদি ভাই, কমেন্ট করাই যাচ্ছে না কেন? আরে এই ফেসবুক আপডেটের কারণে একটা ঝামেলা হয়েছে, হঠাৎ করে লাইভে ঢুকলে কিছু সময় কমেন্ট করার অপশনই আসে না, যে কারো লাইভে গেলে এরকম হয়। Oh my God. Oh my God, my dear Anthony is here, my dear. Oh my God. Please everyone, hug my dear, hug my best friend Anthony. Heck. Oh my God, I think you are right now working. I am upset. I am upset. I am upset. But I am happy to see you in my life and miss you.
প্লিজ সবাই যারা ওয়াচিং এ আছেন আমি রিকোয়েস্ট করবো যে আমার ভাইয়ের সাথে আমার ব্রাদারের সাথে একটু যুক্ত হয়ে যাবেন। আর অ্যান্টনি আমার বেস্ট ফ্রেন্ড, সে আমেরিকা থেকে ইউএসএ থেকে আমার লাইভে জয়েন হয়ে গেছে। প্লিজ এভরিওয়ান ভিজিট মাই ডিয়ার অ্যান্টনিস ফ্যামিলি is from, he really take love from pure heart, love so much wonderful. Oh my god, love you dear, and love from bottom of my heart. I'm so happy. What's wrong there? Okay, I will tell you in messenger. Please everyone, আপনারা কি কেউ আছেন? Please inbox me. Okay dear, I inbox you. But I'm so happy. 70 blessings from my dear, my you know everyone, this is my best friend, beautiful person in the world, Antonio Michel. He's from America. He's from, you have my love always dear. Yes, I know you always support me and always be my side. Adjust with my weak English, broken English. My only broken in English, but it's okay. But and he's really a good person. Okay, আসাদুজ্জামান, ওরে মা, বাবু ভাই আসছে রে আমার লাইভে। You have my love always dear. Yes, you also my best friend and my love dear. সবাইকে আমি রিকোয়েস্ট করব পিন কমেন্টে যুক্ত হয়ে যান। দিদি ভাই আমি একটু কাজের মধ্যে আছি, কিছুক্ষণের জন্য আমি একটা রিকোয়েস্ট করব, আপনারা এই ফাঁকে এই যে অ্যান্টনির সাথে একটু যুক্ত হয়ে যান। কিন্তু পরে এর কিন্তু অনেক বড় পরিবার, 270 তখন কিন্তু যুক্ত হইতে পারবেন না, পরে কিন্তু কমেন্ট করে মরে গেলেও দেখবেন না, কিন্তু এই সুযোগে আপনারা যুক্ত হয়ে যাইতে পারবেন। And have you finished your meal right now in right now I think 12 p.m. I think right now 12 p.m. 12:30 p.m. in your country time, but you have finished your breakfast or lunch. I think brunch. You have finished your meal, my dear. কেমন আছো দিদি? আমার মনটা খুব খারাপ ছিল তো ভাই, আলোচনা বিউটিফুল। আমার মন অনেক বেশি খারাপ ছিল, কিন্তু আমার ফ্রেন্ড এসে আমার মনটা ভালো করে দিছে। বাবু ভাই কিছু বলো, তোমারে অনেক বেশি মিস করি বাবু ভাই। কিন্তু মিসই করো না, মনে করো না কোনো সময়। Oh my god, again 10 star, everyone growth with me. Please everyone. Okay, I will invite you. I will invite you. Yes, 12 p.m. No, I am going home on my break. Your কাজী লাবু ভাই, রাজীব ভাই, প্লিজ সবাই পিন কমেন্টে বিদেশি ব্রাদারের সাথে যুক্ত হন। দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাকে 80টা ফুল দিয়ে দিছে, 80টা ফুল কিন্তু সে আমাকে দিয়ে দিছে। Invite done. Invite done, my dear. তুমি জানো আমি লাইভে দুষ্টামি করি। আচ্ছা সবাই একটু পিনে রিয়াকশন দেন, পিনে রিয়াকশন না দিলে সে কি করে বুঝবে যে আপনি এই যুক্ত হয়ে গেছেন। প্লিজ এভরিওয়ান ভিজিট মাই ডিয়ার, মাই বেস্ট ফ্রেন্ডস ফ্যামিলি, হি ইজ রিয়েলি নাইস পারসন, বিউটিফুল সোল।
He's really very supportive. जिसको जो भी मिलता है মেয়ে তুমি তো জানো আমি লিখে গেলে দুষ্টামি করি একদম একদম okay 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 Anthony, you know my one video was viral দেখো আর রহিম খান আপু কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মাই লাস্ট টাইমে সবাই একটু পিন কমেন্টে যুক্ত হয়ে যান, পিন কমেন্টে প্লিজ এভরিওয়ান ভিজিট মাই বেস্ট ফ্রেন্ডস ফ্যামিলি প্লিজ এভরিওয়ান আই রিকোয়েস্ট অল কেউ যদি আমাকে 100 মিনিট দিত তাহলে আমার ছেলে এটা এটা বলা যাবে না, তবে আপনি অ্যাক্টিভ থাকেন, সব সময় পাশে থাকেন, আমি আপনাকে বলবো যে কিভাবে চললে, কিভাবে কোন মানুষদের সাথে মিশলে বা কাদের লাইভে গেলে বা কিভাবে কাজ করলে আপনার চ্যালেঞ্জ পূরণ হবে সেটা আমি আপনাকে অবশ্যই বলে দেবো এবং আপনি সেভাবে কাজ করবেন, আপনার উন্নতি হয়ে যাবে। আরে রিয়াকশন দিয়ে উঠাই, রিয়াকশন দিচ্ছেন আপনারা এত লোক, তাহলে আপনারা এত ভালো মানুষ আপনাদের সাথে কি করে যুক্ত হবে বলেন? ভাইকে 1000 ইনভাইট দিয়েছি। ওকে ওকে অ্যান্টনি মাই ডিয়ার, অ্যান্টনি মাই ডিয়ার, রাজীব Rajiv brother, invite you 1k and I also invite you, I always invite you। ভিডিওতে কমেন্ট দেখে আসছে, আচ্ছা। ও মাই গড, শুভদাদা ইজ ওয়াচিং, রিয়েলি শুভদাদা এখানে? আপনি এত সুন্দর কথা না রে ভাই, এত সুন্দর কথা বললে তো লাইভে মানুষ থাকতো, মানুষ আর কই? এই যে আপনারা আসছেন, খুব খুশি হয়েছি। আরে সাথী খাতুন, সাথী দিদি, এই যে সবাই এখন আসতেছে। আমি কিন্তু কালকে 8:30 থেকে লাইভ করবো, সবাই কিন্তু আসবে। 8:30 না, 8টা থেকে লাইভ করবো কালকে, আমার 20,000 স্পেশাল। এত রাতে না, আমি তো কেটেই দিচ্ছিলাম। পরামর্শ দিলে না তো। আচ্ছা, পরামর্শ কোনটা লাগবে সেটা বলেন। আপনার সাথে আমি একটু কথা বলতে পারলে আমি আপনাকে ভালো করে বুঝাইতে পারতাম, কিন্তু আমার সেই সুযোগটাই হয় না। আসলে আমার কখনো ওই সুযোগটায় লাইভ ক্লাসে সবাইকে আমি রিকোয়েস্ট করবি না, কিন্তু অনেক বড় একজন সেন্ডার তো অবশ্যই রিকোয়েস্ট করবো সবাই একটু জয়েন হয়ে যাও। সাথী সাথী প্লিজ 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 পিন কমেন্টে জয়েন হয়ে যাও প্লিজ, এভরিওয়ান হাগ পিন কমেন্ট। কেমন আছো গো দিদি, ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি। প্লিজ এভরিওয়ান ইনভাইট মাই ডিয়ার বেস্ট ফ্রেন্ড, প্লিজ এভরিওয়ান ইনভাইট অ্যান্টনি, 1k ইনভাইট প্লিজ এভরিওয়ান। হ্যাঁ আমি ভালো আছি দিদি ভাই, দাদা ভাই, আপনি কেমন আছেন? দাদা ভাই, ও মাই গড, এখন পর্যন্ত লাইভ আছে। আমার মন খুব খারাপ হয়ে গেছিল, আমি লাইভটা কেটেই দেবো, তখন এই এখন লোক আসতেছে। আহ, এই 4টা লাইভ শেষ করে তোমার লাইভে আইছি। আমি একটা কালকে থেকে কাজ চলতেছে, আমার কলম ডিউটি চলতেছে, আরো 1.5 ঘন্টা ডিউটি আছে। আমি রাত্রে না হচ্ছে আজকে যে যাইতে পারবার নাকি লাইভে, চেষ্টা করবা না, আমি কিন্তু সেই কখন শেয়ার করে দিয়েছি, এখনো আছি। এখনো তুমি পিন কমেন্টে যুক্ত হবেনি, কিন্তু বড় স্টার স্যান্ডার আমার রাজত ভাই, আমি কিন্তু তোমার এই করেছি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠ, তুমি তোমার ফ্রেন্ড লিস্টে নাই এটা আমি জানতাম না, আমি তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি।
আহ, আমি কালকে আমার কয়টা যত বাজে লাইভে আসবেন রাত্রের? রাতটা লাইভে কি আসতে পারবো? ইন- আমার মা ইন্ডিয়ার একটু অসুস্থ। ইন্ডিয়ার আমার টাইম মা বাংলাদেশের টাইম কয়টা আসবেন? ওই আর সেলিব্রিটি সেলিব্রিটি হলাম মানে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে করে রে, আমি কি আর সেলিব্রিটি হতে পারি রে? কেমন আছিস মনি? ওরে বন্ধু যদি বন্ধুর সাথে বেইমানি করে, বন্ধু যদি বন্ধুর সাথে বেইমানি করে, আর বিশ্বাস করব আমি কাহারি বলি, আর বিশ্বাস করব আমি কারি বলি। বন্ধুর সাথে বন্ধু যদি বেইমানি করে, আর বিশ্বাস করব আমি কারি বলি, আর বিশ্বাস করব আমি কারি বলি। মনের ভিতর দুঃখ ওরে রহিল লুকায়া, মনের ভিতর কষ্ট ওরে রহিল লুকায়া, এখন আমি দুঃখ বলমু কার কাছে যাইয়া, এখন আমি কষ্ট বলমু কার কাছে যাইয়া। বন্ধুর সাথে বন্ধু যদি বেইমানি করে, আর বিশ্বাস করব আমি কারি বলি। ঠিক আছে আপু, তুমি কালকে কয়টা লাইভে আসবা? আমি কালকে 8টার সময় আসবো। আমার মা অনেক বেশি অসুস্থ। তোর পিসি খুব অসুস্থ। আহ, মা পিসির জ্বর এসে তার তোমার কি সারা হাত পা এটা কি টেলিভিশন লাইভ না এমনি? 20,000 হয়ে গেছে, 20,000 ডান হয়েছে? 20,000 হয়েছে। কালকে এমনিতেই লাইভ করবো। কেমন আছেন সবাই? তোমারে কল দিলাম ওয়াজেদ ভাই 20,000। ও ভাই, আচ্ছা জি, কেমন আছেন দিদি ভাই? আমি ভালো আছি। আজকেও অনেক বেশি মন খারাপ হয়েছিল। মেসেজ দিবানে জাহিদ ভাই, মেসেজ দিবানে হুম। আর লাইভে থাকতে পারবেন কিনা? যাক, নিজের প্রতি খেয়াল রাখে শরীর সুস্থ থাকলে সবকিছু করা যায়। ঠিক আছে, অনলাইনে কাজ করতে আসছি, আগে শরীরের প্রতি খেয়াল রাখতে হবে। অ্যান্টনি, হ্যাঁ তুই ফরিদপুর আয়, অবশ্যই আসবো। কেননা আর কিছুদিন পর আসবো। কিছু ভালো লাগতেছে না, কি যে করব কিছু। কি হয়েছে ভাই, আপনার কি হয়েছে? তুমি এত সময় দাও মানুষের লাইভে, তোমার লাইভে 4 জন 5 জন থাকে, আমার খুব খারাপ লাগে এই জিনিসটা। আমার লাইফে কেউই থাকে না। এই জিনিসটা নিয়ে আমার আজকেও অনেক বেশি মন খারাপ হয়েছে। আমি ওমা এস কি রুবেল ভাই, জ্বর কয়দিন, হাইয়েস্ট জ্বর আরে আজকে 102 এত ব্যথা যে সে একটা ভাত এরকম মুখে উঠাতে পারতেছে না। বুঝলাম না আজকে কেমন যে জ্বর, যে এই ব্যথা হলো। আজ- আজকে যে লাইভ গুলার মধ্যে গেছি সবগুলা লোক আমার লাইভে থাকে, এত রাত্রে সজাগ থাকে, বাংলাদেশ থেকে, ইন্ডিয়ার থেকে। আসলে এটি আমার চেয়ে ভালো লাগে, কারণ যারা আমাকে এত ভালোবাসে, এত সাপোর্ট দেয়, তাদেরকে পাশে যদি না থাকতে পারি, এটা নিশ্চিত খারাপ লাগার ব্যাপার। তো আশা করি তুমি যেভাবে মানুষের পাশে থাকো, মানুষকে সময় দাও, তারা যদি একটু একটু করে সময় দিত তোমাকে, তাহলে তোমার লাইফও সুন্দর হতো, তোমার মানে ভিডিও ফরিত সবসময় চলতো। কথা আচ্ছা, আমার বুঝছি না? একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমার একটা ভিডিও ভাইরাল ভাইরাল হয়েছে। হয়েছে, যাক আলহামদুলিল্লাহ, শুনে খুশি আহ, হলাম। viral হয়েছে। আচ্ছা, ডেঙ্গু অনেক বাড়ছে। আরে আমার ভয় করতেছে, তার হাত ফুলে গেছে, হাতে ব্যথা, সে হাত দিয়ে ভাত খেতে পারতেছে না, তার জ্বর হয়েছে। তো বেশি জ্বর, বেশি উঠছে। কিন্তু তার সারা দেহে খুব ব্যথা। আচ্ছা, আমাদের নতুন একটা ভাই আসছে, আমি ভাইকে সবাই একটু ঝটপট কমেন্ট করেন, পিন একটু রিয়েট দেন, সবাই একটু ট্যাপ ট্যাপ করেন যাতে লাইভটা সুন্দর হয় যারাই আছেন। ভাই, আপনি নতুন এসে এত মেনশন, এত মেনশন, আমি তো অবাক হয়ে গেছি। হ্যাঁ, মেনশন দেওয়াটা উত্তম। লাইভে আমি যদি মেনশন দেই, মেনশন কমেন্ট করি, আপনার লাইভটা যতজনকে মেনশন দেবে এতজনের কাছে পৌঁছবে। হয়তো পুলিশ, তারা যদি যুক্ত না হতে পারে, কিন্তু পরে লাইভটা দেখবে, ঢুকবে, তখন আপনি কি লাইভটা দেখতে পুলিশ? পারবে। আপনার পুলিশ মনে হচ্ছে। আপনার পিকচার গুলো দেখে নি আপনি, না যেন পুলিশ না, মানে এমনিতেই ওরকম ড্রেস। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। আপনি অনেক সাপোর্টিভ একজন মানুষ ভাই, আপনার আসলে কি বলবো, আপনি এসে এত সুন্দর শেয়ার করে দিয়ে
এই এত কমেন্ট করতেছেন। আচ্ছা আমি আপনার প্রোফাইলটা দেখে আসি। আমি লাইভ কেটে দিচ্ছি, আমার একটা বিদেশি বন্ধু আসতো, ঠিক আছে, বিদেশি বন্ধু অ্যান্টনি। ও মাই গড অ্যান্টনি, ওয়াচিং মাই ডিয়ার, এগেইন ওয়াচিং ভাইয়া দিলে আমাকে বললো যে ওয়াচিং আছে, তোমার বিদেশি বন্ধু ওয়াচিং এ আছে, লাইভ দেখতেছে। হ্যাঁ হ্যাঁ ওয়াচিং এ আছে। থ্যাংক ইউ মাই ডিয়ার, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লাইভ, থ্যাংক ইউ। সবাই একটু পিনে সবাই যুক্ত হন, যারা যুক্ত না একটু যুক্ত হয়ে যান, বাইরে থেকে ভালোবাসা পাবেন। অবশ্য হয়। আশা করি সবাই একটু যুক্ত হন। আমি আমার যুক্ত হয়ে আসছি, যুক্ত হয়ে আমি 1000 ইনভাইট করে দিয়েছি। আমারে আচ্ছা শেয়ার করতে পারলাম না, শেয়ার লাগবে না, তোমার ফুলের চিহ্ন আছে ওতেই হবে। ও মাই লটস অফ লাভ ফর ইউ মাই আরে বিউটিফুল। দেখাবো Everyone again hug my best friend Anthony. মনিকা দিদি প্লিজ একটু পিনে রিয়াকশন দিয়ে দাও মনিকা দিদি। আমি মানুষকে এত বেশি সময় দিই ভাই, আমার একটু সময় দিক আর না দিক অবশ্যই। হাসান আলী শান্তাপু কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? নীতি ঠিক রেখে কাজ করো। ভাই ও মাই গড, আপনি রাজীব ভাইয়ের ভাই, আমি তো বুঝতে পারিনি এত সাপোর্টিভ আপনি। নীতি শান্তাপু কেমন আছেন? আমি ভালো নীতি আছি, ঠিক আপনি রেখে কেমন কাজ আছেন? করলে আপু কখনো ব্যর্থ হবা না, সাকসেসফুল হবা। ও দিদি ভাই একটু পিছনে যাও, তোমার কলে কেউ থাকলে এটাই হচ্ছে। যাক, আমার জন্য দোয়া করো, আমি যেটা পাইছি যাতে আমি ভালোভাবে কাজ করে সেটা ধরে রাখতে পারি, আমার জন্য দোয়া করো, ঠিক আছে? আচ্ছা হাসান আলী ভাই, ছোট্ট ওয়াজেদ ভাই, পরিবার। আরে হাসান আলী ভাইয়ের খুব ছোট পরিবার, আমি যুক্ত হয়ে গেলাম, ডান। হাসান আলী ভাইয়ের জন্য ডান। সবাই এত রাতে কেন আসতেছে? সবাই এত রাতে যখন লাইটটা কাটা দরকার, ভাই রে ভাই, ওরে লাইট অফ করে দিই, চোখে লাগতেছে। আচ্ছা আমি একটা গান করি না, তুমি কমেন্ট কি এখন বন্ধ আছে? আমার এখন বন্ধ হয়ে রয়েছে কমেন্ট, ঠিক আছে? করতেছে কমেন্ট, করতেছে কমেন্ট। তাহলে আমার কাছে কমেন্ট বন্ধ কেন? ওরকম বন্ধ হয়, সমস্যা নেই, এটা ওই আমার স্ক্রিনও বন্ধ হয়, আমার আজকে স্ক্রিন বন্ধ হয়নি। ও আচ্ছা আচ্ছা, যাক তাহলে কমেন্ট নাও, আরো কমেন্ট। আচ্ছা গান শুনতে ওয়াজেদ চাইলে গান। কিন্তু অনেক বড় একজন ফুল সেন্ডার, আমার এই ওয়াজেদ ভাইয়ের সাথে কি যুক্ত হন ভাই? যদি ফুল থাকে তো মানুষ দিতে না পারলে না মাথা খারাপ হয়ে যায়, উনি এই টাইপের লোক। ফুল যে মানে ফুল কত দেয়, দিনে অনেক 10,000 টাকার ফুল হয়ে যায়, 10-15,000 14,000 টাকার ফুলে, আর এইরকম এনার মতো বড় ফুল মারা লোক কেউ নাই। তো সবাইকে রিকোয়েস্ট করবো আমার ভাইয়ের সাথে একটু যুক্ত হয়ে যাইতে হবে। আমি লাইভের পরে যুক্ত হয়ে যাবো, এরকম না। আমার ওয়াজেদ ভাইয়ের সাথে আপনি যুক্ত হয়ে যাবেন। এসকে রুবেল ভাই আছে, সুফিয়া, আমি সুফিয়া খাতুন, বিদেশি আজকে রুবেলা আসছে। সুফিয়া খাতুন, সুফিয়া খাতুন দাঁড়াও, একটু ভাইয়ের সাথে যুক্ত হও। ওয়াজেদ ভাইয়ের কয়জন ফলোয়ার একটু দেখে আসে, আপনি গান করেন আমি দেখতেছি। ও সাথী, একবারে সে দেখে যাও, আমি কত সুখে আছি। ও সাথী, একবারে সে দেখে যাও, আমি কত সুখে আছি। বেঁচে আছে কি না মরে গেছি, ও বেঁচে আছি কি না মরে গেছি, একবার এসে দেখে যাও, আমি কত সুখে আছি।
ও সাথী, একবারে এসে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী, কত দিন কত রাত পাই না তোমার দেখা, সে যে গেলে আর এলে না, কি দোষ বলো করেছি। ও সাথী, কত দিন কত রাত পাই না তোমার দেখা, সে যে গেলে আর এলে না, কি দোষ বলো করেছি। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী, কি যে ব্যথা বুকের ভিতর বুঝাবো কি করে, এত শিগগিরই বদলে গেছো তুমি কি করে। ও সাথী, কি যে ব্যথা বুকের ভিতর বুঝাবো কি করে, এত শিগগিরই বদলে গেছো তুমি কি করে। আমি তো যেমন ছিলাম তেমনই আছি, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ঠিক আছে দিদি, তুমি কমেন্ট গুলো নাও। আমাদের ভাই ওহ, অনেক সুন্দর করে লিখেছে। কিন্তু ভাই তো আপনি আমার ওয়াজিদ ভাইয়ের সাথে যুক্ত হলেন না, উনি কিন্তু অনেক বড় ফুল সেন্টার এবং খুব ভালো মনের মানুষ। আমি প্রোফাইল চেক করেছি, এখন ভাইয়ের তো নেটওয়ার্কের সমস্যা, ও কিন্তু বের হয়ে গেছে। আপনি যুক্ত হইলে ওর কাছ থেকে আমি বলে যুক্ত করে দিতাম, কারণ ও আমার কাছের ভাই। ওরে আমি যারে বলবা না সে তারে যুক্ত করে নিবে। আমি তো ওরে যাকে বলবো ওকে, তাকে অসুবিধা যুক্ত নেই, করে নিবে। তোমার নাম বলে ওর ভিডিওতে কমেন্ট লিখে আসো। না, আপনি লিখে আসেন যে আমি শান্তা দিদির লাইভ থেকে এসেছি, অতটুকু আচ্ছা আচ্ছা, লিখলেই ঠিক আছে। হবে। সে যুক্ত করার দায়িত্ব সে, আমি ওরে পার্সোনালি বলে দিব যে এই ভাইকে, এই যে আমাদের রাজীব ভাই পরে হয়ে নেবে না, কিন্তু আপনি এখন হয়ে নেন ভাই, তারপর আমি আপনারে কিনে দিচ্ছি। ভাই আপনি অনেক সাপোর্টিভ একজন মানুষ, আর আমাদের ওয়াজেদ ভাই যে কি পরিমাণ ভালো মানুষ কি বলবো। এখন একটু ফুল দেওয়া কমাইছে, কি করতে আগে প্রত্যেক লাইভে ওই আমি শান্তা আপু, আমি হ্যাঁ। কি করছি জানো নি তুমি? আমি ওই কমাইতে যাই, আমি ফলোয়ার কমাই বসছি। ফলোয়ার 60 জন 50 জন কমাই লাইছি। কেন? আমি ফলোইং না দিয়ে ওই আমার আনফলো, মানে আমার ফলোয়ার আমি আনফলো দিয়ে দিচ্ছি। না না না, ফলোয়ার্স তো আপনি কমাইতে পারবেন না। কমছে, আমি কমাইলাম তো। ফলোইং এ যে আনফলো দিছি, ফলোয়ারতে আনফলো দিছি, কমে গেছে যাদের ফলো অটোমেটিক। করেন আপনি, আপনি যাদের ফলো অটোমেটিক করেন সেটা কমবে, আপনার যারা ফলো করে সেটা আপনার হাতে নেই কমানো। সেটা ফেসবুক কিংবা যারা আপনাকে ফলো করে তাদের। না, এখানে করলাম আমারে ফলো, মানে আবার যাদেরকে আমি কমাইছি তারা আমাকে আবার দিয়ে রাখছে, কিন্তু আমি অ্যাকসেপ্ট করি, অ্যাকসেপ্ট হচ্ছে না। আচ্ছা, মনে হয় কোনো হয়েছে, ব্লক টলক দিছে কিছু কিছু একটা। আচ্ছা আমি দেখতেছি আপনার প্রোফাইলটা। আমার 7,000 দর্জন আসলে আজ থেকে 15 দিন আগে, ঠিক আছে। আর আমার ঠাস করে ফলোয়ার, আমি ওই আনফলো আমি যারা ফলো করছিলাম ওই তাদেরকে আমি আনফলো করতে যাইয়া ওই আমি ফলোয়ার তে করে লাইছি, কমাই লাইছি। মনে ফলোয়ার 7,000 তে এত এই 2-3 দিনে মনে হয় 15 জন বাড়ছে, 15 জন না 20 জন বাড়ছে। আপনার ফলোইং কমাবেন, 8,000 ফলোইং রয়েছে, এইটা কমান।
আমি হেনতে কমে আমার 7,010 জন আছিল আজ থেকে 15-20 দিন আগে। আপনি উল্টোটা করছেন তো। হ্যাঁ হ্যাঁ, আমি দুইটার যেটা কথা বলছি, আমি উল্টাটা করছি। উল্টাটা করছেন আপনি, ওইটা করছেন আপনি, যে যেটা 8,000 হয়ে রয়েছে ওইটা কমাবেন, ওইটা ফলোইং, ওটা আপনি মানুষকে ই করে রাখছেন, ফলো করে রাখছেন। কি করা, কিছু করার নাই। না আস্তে আস্তে বাড়া অন্য করলাম 7,000 হয়ও না, এমন একটা অবস্থা। না তাহলে অনেক ফলোয়ার হয়ে যেত 7,500। ইয়া ইয়া আপুর কোন থানা পড়ছে? আমার সুরপুর থানা, কিন্তু আমি ঝিনেদার শহরের কাছে, আমার থানার যে শেষে প্রথমে পড়ে, আমি একদম শহরের কাছে পড়ে। জিনাগাঁও, জিনাগাঁও না ঠাকুরগাঁও? ঝিনেদা ঝিনেদা ঝিনেদা, এই যে যশোরের পাশে, যশোর কুষ্টিয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যশোর কুষ্টি। যশোরের তো মানুষ অনেক ভালো, খুবই ভদ্র। মানুষ এত পরিমাণ আনফলো করতে, আমার ফলোয়ার্সই লাল করে দিচ্ছে। এই এক লাইভ থেকে ফলোয়ার্স আসছে, ওরা করে কি, ফলো, আরে মিরাজ ভাই আসেন, আপনার আচ্ছা, গেছিলেন, এমনটা খুব, আমি এটা আরেকটা জিনিস কাজ। জানতাম চাই আপনার কাছে। আমাকে আমার ভিডিও ভাইরাল হয়েছে না দেখা কি আমার এই ভিডিওতে 1 সেন্ট 2 সেন্ট এইগুলা হয় কেন? ভিডিও ভাইরাল ভাইরাল হলে এখন দিচ্ছে না। মানে ভাইরাল না হতে মানে এই প্রবলেমটা নাকি কোনটা? না না না, এমনিতেই এখন হচ্ছে ওই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পরে দিচ্ছে না লোকে। টাকা পয়সা এক দিচ্ছে। সেন্ট 1 সেন্ট। ওই রকমই, ওই রকম করেই দিচ্ছে। কি আচ্ছা অবস্থা ভাই, মিরাজ ভাই আজকে আসলে লাইভটা চলে গেছে, এত সময় করতে চাইনি। আমার বিদেশি ভাঙ্গা থানা। এই মিরাজ ভাই ভাঙ্গা, মিরাজ ভাই তো আপনি ওই যে উত্তরে এলাকার মানুষ। উম, মিরাজ ভাই উত্তর এলাকার মানুষ, রাজশাহী। ও মানুষ এমনও আছে, কলি যাব না কহিরা দিলে কইব লবণ কম হইছে। ও মানুষ এমনও আছে, কলি যাব না কহিরা দিলে কইব লবণ কম হইছে। ওরে যার জন্য করবা সরে তুমি, সে সুর বানাইবে। ওরে যার জন্য করবা সরে তুমি, সে সুর বানাইবে। মানুষ এমনও আছে, কলি যাব না কইরা দিলে কইব লবণ কম হইছে। ও মানুষ এমনও আছে, কলি যাব না কইরা দিলে কইব লবণ কম হইছে। যারে তুমি বিশ্বাস কইরা বুকে দিলা ঠাই, নিজে না খাইয়া তুমি যারে খাওয়াইলা। ওরে যারে তুমি বিশ্বাস কইরা বুকে দিলা ঠাই, নিজে না খাইয়া তুমি যারে খাওয়াইলা। ওরে বুকেতে জড়াইয়া পেটে ছুরি মাইরাছে। ওরে বুকেতে জড়াইয়া পেটে ছুরি মাইরাছে। মানুষ এমনও আছে, কলি যাব না কইরা দিলে কইব লবণ কম হইছে। ও মানুষ এমনও আছে, কলি যাব না কইরা দিলে কইব লবণ কম হইছে। শান্তাপু, আজকে একটা কথা বলি তোমাকে। যদি কখনো তোমার লাইভ বা কোনো কিছুতে যুক্ত না থাকতে পারি, বাবা যে রাজীব ভাই কোনো কাজে ঝামেলা আছে বা কাজে ব্যস্ততা আছে, ঠিক আছে? আজকে একটা কথা স্মরণ করে দেই। আর তুমি সব সময় তোমার পাশে আমাকে পাইবা, কারণ আমাকে যে সাপোর্ট করে, আমাকে যে ভালোবাসে, আমি তার প্রতি অনুরক্ত বেশি থাকি, ঠিক আছে? হুম। তো আসলে এই আমার একটা জিনিসটা আমি, সিস্টার আসছিল বুঝছেন এখানে, বিদেশিরা তো ভালো হয় মিরাজ ভাই, আমি আপনাদের হ্যাঁ দেখাই, দেখুন মেসেজ পাঠাইছে, ইনজারি ইওর লাইভ ব্লক হয়েছে, ওই জন্য আমার স্ক্রিনশট দিয়ে পাঠাইছে যে সে আমার এখানে কমেন্ট। আমি মানুষকে অনেক সাপোর্ট করি, আমি মানুষের ভালো চাই, উন্নতি চাই, কিন্তু আমার পাশে কেউ থাকে না ভাই, আমার পাশে কেউ তবে থাকতে একটা চায় না। রাস্তা, আমি খুব যেভাবে খারাপ। যেভাবে আপনি কষ্ট করেন বা যেভাবে কষ্ট সফলতা আল্লাহ একদিন না একদিন দিবে।
এরা তো সংসারের কাজ করে। তুমি আমাকে এত নিয়ে ব্যস্ত। সাপোর্ট দাও, আমি কিন্তু এতটা দিতে পারিনি। তারপরে এখন থেকে দিব গো, এখন থেকে আমার ফলোয়ার্সদেরকে সময় দেবো। কারণ আমার 20,000 ফলোয়ার্স হয়ে গেছে, এত মানুষের লাইভে দৌড়ে এলাম নি। যারা আছে এদেরকে সময় দিতে আলহামদুলিল্লাহ, হবে। এই 20,000 তো অনেক কিছু করা যাবে। এই 20,000 তো অনেক কিছু করা যাবে। কিছু অনেক। অনেক কিছু করা যাবে। সবকিছু থাকলে এই 20,000 ফলোয়ারে এনাফ। সবকিছু যদি পেয়ে যান। সবকিছু তো এখনো পাইলাম না, জানি না কি হবে। যেটা এই সোনার থাকি হরিণ এটা আমি ধরা দিছে তো। বছরের কাছ থেকে এটা আপনাদের সাথে একটু কথা হবে, দেখা হবে। আপনি কি টিউশনি করেন আপু? আমি কলেজে আগে মানে করতাম, আমি গ্রামের যারা গরিব ছিল তাদেরকে ফ্রিও পড়াইতাম। আমি কলিজা ভুনা তাই লবণ খাই। আপনি আজকে আজকে বাসায় লবণ এনা আছে, সাতাপুর কাছে লবণ আছে। আহ, আরে একবার ইন্ডিয়া গেছিলাম, এত খিচুড়ি রান্না করছিল। আমি আছি মিরাজ ভাই, এই যে ইন্ডিয়া আমাদের এই যে হাসান, আমাদের এটা কিন্তু আপু, আমাদের সুফিয়া আপু, এটা একটু যুক্ত করেন তো। যাবো, ইন্ডিয়া যাবো এবার। সফর করলে ইন্ডিয়া ঘুরে আসবো, যদি সফরে ভিসা খুলে থাকে দেশে গেলে। তোমার ব্যাকগ্রাউন্ডে কথা বলে কে? ব্যাকগ্রাউন্ডে কথা বলে কে? হয়েছে না, 20,000 দিয়ে কি হবে? আপনি আমারে দেন 1.5 লাখ ফলোয়ার। ভাইরে ভাই, এই ইনার হচ্ছে কি যে মনে করছি, যেন মন খারাপ। আমি তো ইমেজই দিচ্ছি, আমি দেখতে হয়েছে। মানে আরে 1.5 লাখ ফলোয়ার তো যদি 50,000 হয়ে যেত তো তো হইতো। না, ফলোয়ার্স এর জন্য আমি কিছুদিন একটু লাইভে যাইতাম, আর এখন ভিডিও থেকে হবে এত, সারাদিন এর মধ্যে পড়ে থাকাই মানুষের লাইভে পড়ে থাকা উচিত না। যারা সবসাথে যারা আমি আরেকটা জিনিস আপু জানতে পারলাম, সে মেনশন, যে ইনভাইটের মাধ্যমে যারা মেনশন দেয়, যারা ইনভাইট করে, আর পিনে যাকে রাখে, পিনের যে বন্ধু করা যায়, যদি সে যদি অ্যাকসেপ্ট করে নেয়, পিনের বন্ধুটা রিলেটিভ বন্ধু হয় বলে। ঠিক আছে, পিন থেকে যদি বন্ধু করা যায়। দিনের বন্ধুটা তো ভালো। আচ্ছা মিরাজ ভাই, আমি যদি আমার বড় ভাইয়ের লাইভে আপনাকে মেনশন করি, আমি একটা ইংলিশ কথায় আইডিতে একটা ভিডিও ছেড়েছি দুপুরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখে আসবো না। আচ্ছা বলতেছি ভাই, আপনি আমার একটা বড় ভাইয়ের লাইভে চলে, বুঝছেন, আমাকে বন্ধু দাও। দাঁড়াও, ওই যে মিরাজ ভাইয়ের সাথে যুক্ত হবে, বাকিদের সাথে আমার পেজ দিয়ে তোমাকে আমি বন্ধু করতেছি। আমি বন্ধু হইছি ওটাতে, তোমার পেজ দিয়ে হচ্ছে, তোমার আমি ইনভাইটও করে দিয়েছি। আমার পেজে 500 বন্ধু হয়ে গেছে, 528। আমার পেজে বন্ধু আছে 109 জন। আচ্ছা আমি কি বললাম রে, আমি বললাম না স্টারদের সাথে যুক্ত ও হওয়ার কারণ এরা মনের, তোমার লাভের যে দাদা টিনের যে বন্ধু করা যায়, যদি সে অ্যাকসেপ্ট করে নাই তাহলে টিনের বন্ধুটা রিলেটিভ বন্ধু হয়। কৌশিক ঘোষ আমার সাথে একটু যুক্ত হয়ে যান তো আপনি, এটা যুক্ত হয়ে যান। এদিকে ওয়াচ নিয়ে তো দেখতে পাচ্ছি না আপনাকে। আপনি একটু যুক্ত হন, আমি দেখি যুক্ত কি আমি কি হয়ে যায়। আমার তো বড় কি ভাই আমি লাইভ চলতেছে, 2-3 লাখ পরিবার হয়ে গেল কিন্তু, 3 লাখ ও হয়ে গেল। আচ্ছা আমি আচ্ছা আপনাদের মেনশন করলে একটু যাবেন ওই লাইভে, আমি যদি মেনশন আচ্ছা। করি। এই যে এখন তাহলে হচ্ছে আমি ওনার আপনার লাইভে, কতক্ষণ থাকবেন? আমি কেটে দেবো, বড় ভাইয়ের লাইভে যাবো, একটু কেটে দেবো। ওকে 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 ওকে। তাহলে আমি নেমে যাই নাকি? হ্যাঁ কেটে দিয়ে, এখন বড় ভাইরা মিরাজ ভাই আপনারে মেনশন ওকে, দিলে যাবেন ওখানে। আচ্ছা আপনারা আচ্ছা ঠিক গেলে আছে। আপনি আপনাদের আপনি বলে দিন। এত ভালো মানুষের বন্ধু যুক্ত করে নেবে, তার একটা পরিবার 3 লাখ। লিখে আসবেন যে শান্তা দিদির পরিবার থেকে যুক্ত হয়ে গেলাম, অবশ্যই যুক্ত করে ওকে নেবে। ওকে, তাহলে নিচে নামে যাই, ঠিক তার আছে। লাইভে যেতে হবে। আচ্ছা মারুফ ভাই, জুবাইর আল মারুফ, আমি মেনশন দিব না, এখনই মেনশন দিয়ে দিচ্ছি। এখ- এখনই মেনশন দিয়ে দিচ্ছি, তার পরিবার কিন্তু 3 লাখ। সে এত ভালো মানুষ, আপনারা গেলে এমনিতে আপনাদেরকে বন্ধু করে নেবে। আচ্ছা বড় ভাইকে বলো, মিরাজ ভাই আপনার তো কতগুলো আইডি আছে। আমাদের সুপিয়া, এটা কিন্তু আমাদের সুপিয়া আপু, হাসান আলী। সুপিয়া আপু তো চিনেন, কিন্তু এনারে তো চিনেন না।
আচ্ছা, আমি আপনাদের জুবাইর আল মারুফ লাইভ চলতেছে, ওখানে আপনাকে মেনশন দিই, আপনি চলে যান। কোন বড় ভাই? জুবাইর আল মারুফ, এই যে 287 কে পরিবার, 287 কে। রাজীব ভাই, এই যে আমাদের সুপিয়া আপু, এটা কিন্তু সুপিয়া আপু, এটা পেজ, এই পেজে যুক্ত, আমি আমার পেজ দিয়ে যুক্ত হয়ে গেছি। আচ্ছা, এই জায়গায় যে কয়জন আছে না, আমি সবাইকে মেনশন করতেছি। আচ্ছা, না এখন শেষ করে দেবো, আসলে আমি শেষ করেই দিতাম, আমি এত সময় লাইভ চালাইতে চাইনি, আমার এত সময় লাইভ চালাইতে ভালো লাগে না। আমি আপনাদেরকে একটা লাইভে মেনশন দিচ্ছি, আমার বড় ভাই বুঝছেন, জুবায়ের আল মারুফ, সে খুব ভালো মনের মানুষ, তার 270 কে 86 কে 87 কে পরিবার। আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করেছি, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি অ্যাকসেপ্ট করে নিন। মই নমস্কার, একদম শেষ সময়ে হ্যালো, আমার সাথে একটু যুক্ত হয়ে যাবেন। আচ্ছা মিরাজ ভাই, আমি আপনারে মেনশন দিছি, দেখেন এই লাইভে যান, দেখবেন ভালোবাসা দিয়ে, ভালোবাসা বলতে যে ফুল দিবে এরকম না, কিন্তু কতটা সম্মান দিবে, আপনি কলে উঠতে চাইলে আপনাকে কলেও নিবে। আমার ভাইয়ের পরিবার হচ্ছে 287 কে পরিবার, আপনার যুক্ত করে নিবে, আপনাকে যুক্ত করে নিবে। আপনি লিখবেন কমেন্টে, কিন্তু লিখবেন যে আমি শান্তা দিদির পরিবার থেকে এসেছি। কমেন্ট না লিখলে যুক্ত করবেন না, আমি শান্তা দিদির বা আপনার বোন শান্তার পরিবার থেকে এসে অবশ্যই যুক্ত করে নেবে। তো আমিও যাচ্ছি ওই লাইভে, আমি কমেন্ট মেনশন করে দিছি এবং আমিও ঢুকতে কেটে দিচ্ছি এটা। বাই, নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন, না সবাই কেমন আছেন না, সরি, নমস্কার, বাই সবাইকে, শুভরাত্রি। সবাই আমাকে এতটা সময় দিয়েছেন, আমার লাইফটা এতটা সুন্দর করে দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ।